এটা ঘটনা যে বিজেপি যে কথাটা প্রথম থেকে বলে আসছিল যে 2 কোটি মানুষের নাম হচ্ছে বাদ দিতে হবে এবং তাতে গভর্নমেন্ট একটা চলছে, সেই গভর্নমেন্টের ভূমিকাটা কি, সেই ভূমিকা আমরা দেখছি না। ঘটনাটা ঘটেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা বলছি যে গণতান্ত্রিক দেশে হচ্ছে গণতান্ত্রিক অধিকার আছে মানুষের প্রতিবাদ করার, আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই ধরনের প্রতিবাদ, এই ধরনের ঘটনা না ঘটাটাই হচ্ছে উচিত ছিল। এই গোটা চাকলিয়ার মানুষের কাছে আস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করা উচিত। আমরা এখানকার সিভিল প্রশাসনকে বলবো যে সর্বদলীয় বৈঠক ডেকে এই পরিস্থিতি কিভাবে আয়ত্তের মধ্যে আনা যায়, মানুষের মধ্যে আতঙ্কটা কিভাবে কমানো যায় সেই চেষ্টা করতে হবে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে অযথা মানুষকে হচ্ছে যে হয়রানি করবেন না, এবং ওই গড়পড়তা হচ্ছে যে গ্রেপ্তারি করার যে প্রচেষ্টা পুলিশ প্রশাসন অনেক সময় করে থাকে সেটা করবেন না। প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে ধরুন, তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা করুন, আমাদের আপত্তি নেই। এসআইআর 2002 সালে লিঙ্ক করার কোনো প্রয়োজন ছিল না। ভোটার লিস্ট তৈরি করার কাজ স্বচ্ছ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে গণতন্ত্রের সাথে ইনভলভমেন্ট যদি করতে হয়, অন্তর্ভুক্তিকরণ করার গণতন্ত্রের হচ্ছে একটা প্রথম পিলার। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মানুষ যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা শিফটিং হয়ে গেছে তাদের নাম বাদ যাবে, যারা ডাবলিং হয়ে আছে তাদের নাম বাদ যাবে, অবশ্যই বাদ দেওয়া উচিত। এটা নির্বাচন কমিশনের কন্টিনিউয়াস কাজ। এটা ঘটনা যে বিজেপি যে কথাটা প্রথম থেকে বলে আসছিল যে 2 কোটি মানুষের নাম হচ্ছে বাদ দিতে হবে এবং তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং আদিবাসী এবং তফসিলি জাতি মানুষের নাম বাদ যাবে। বিশেষ করে হচ্ছে যে খেটে খাওয়া মানুষের নামের তালিকা বাদ যাওয়ার ক্ষেত্রে তাদের যে প্ল্যানিং ছিল সেটা খসড়া তালিকা পর্যন্ত কিন্তু তাদের এই যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তারা পৌঁছাতে না পেরে তারপরে এই নির্বাচন কমিশনকে হচ্ছে যে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং আরএসএসের যে চিন্তাভাবনা সেটাকে কি করে কার্যকারী করা যায় সেই ক্ষেত্রে এরা এই খসড়া তালিকার পর হিয়ারিংয়ের প্রশ্নটা গল্পটা শুরু করেছে। আমরা যাচ্ছি, মানুষকে বলছি আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। যতগুলো সাপোর্টিং পেপার আপনাদের কাছে আছে সেই সাপোর্টিং পেপারগুলো দিতে হবে। কিছুটা যে পরিবর্তন হয়নি আমাদের চাপে, রাজ্যগতভাবে আমরা যেভাবে আলোচনা করেছি সেইভাবে হচ্ছে যে কিছুটা অ্যামেন্ডমেন্ট তারা করছে। যেমন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বলেছে একটা আইন নোটিফিকেশন হয়েছে যে ওই পরিবারের যে কোনো একজন গিয়ে উপস্থিত হলেই সেটা হয়ে যাবে। তারপরে হচ্ছে যে পরিবারের যে কোনো একজন আসলে হয়ে যাবে। বিভিন্ন ক্রাইটেরিয়া যা ঠিক করেছিল যে আধার কার্ডকে গুরুত্ব দেব না, বার্থ সার্টিফিকেটকে গুরুত্ব দেব না, আবার নতুন করে বলেছে মাধ্যমিক সার্টিফিকেটকে ভ্যালু দিবে না, তো অ্যাডমিট কার্ডকে বাতিল করতে হবে। এইগুলো হচ্ছে যে আনজাস্টিফাইড। আমরা টিএমসি গভর্নমেন্ট একটা চলছে, সেই গভর্নমেন্টের ভূমিকাটা কি সেই ভূমিকা আমরা দেখছি না। যে অযথা মানুষকে হয়রানি করার জন্য যে কাজগুলো করছে টিএমসির তো ভূমিকা থাকার কথা। আমরা তো বিরোধী দলে আছি, আমরা তো বিরোধী হিসাবে আছি, কিন্তু টিএমসির যে ভূমিকা পালন করার কথা প্রকৃতপক্ষে তারা সেই জায়গাটায় নেই। আমরা সেই জন্য বলছি যে এক সময় হচ্ছে টিএমসি বলল যে এসআইআর এখানে হবে না, ওয়াকফ আইন এখানে চালু করতে দেবো না, ওবিসি এখানে আমি করতে দেবো না, কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এসআইআর প্রায় সেকেন্ড ফেজে চলে গেছে, ওবিসি এইখানে কার্যকারী হয়ে গেল। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিল পাস হলো সেই বিলটা পাস হয়ে গেল, পার্লামেন্টে তাদের যে মেম্বাররা আছে তারা হচ্ছে সেই বিলের বিরোধিতা করল না। অর্থাৎ সেখানে সেটআপই একটা জায়গায় হচ্ছে যে বিজেপির সাথে যে গঠবন্ধন সেটা করে তারা আজকে মানুষের কাছে একটা এইরকম পজিশানে চলে গেছে যে মানুষ বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে ওবিসি এবং ওয়াকফ বোর্ডকে নিয়ে এবং এসআইআরকে নিয়ে মানুষের হচ্ছে যে তৃণমূলের প্রতি হচ্ছে যে বিশ্বাস ভঙ্গ করার একটা জায়গায় পৌঁছে গেছে আমরা মনে করছি।
এবং আমরা সেই ক্ষেত্রে মানুষকে বলছি, আমরা এসআইআর নিয়ে মানুষকে প্রথম থেকে যে কথাটা বলছি এখনও পর্যন্ত সেই কথাই আমরা আছি, যে প্রকৃতপক্ষে যারা ভোটার আছে সেই ভোটারের একটি নামও যেন বাদ না যায়, সেই বিষয়ে আমরা দেখছি।